আজকে বন্ধুরা আমি একটা রাতের বেলায় রুটি দিয়ে খাওয়ার রেসিপি শেয়ার করছি। আমার সাধারণত রাতের বেলায় রুটির সাথে কি তরকারি করি রেসিপিটা শেয়ার করা হয় না, তা আজকে করছি। দেখো তেলটা গরম হয়ে গেছে। আর আজকে আমি করব মটর ডালের বড়া দিয়ে নিরামিষ ওল। মাছকে ওল এনেছে, তো নিয়ে এসে বললো কি যে সোমা মটর ডালের বড়া দিয়ে করো। তো আমি এই মটর ডালটা সেই দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম। একটু আগে আমি এটা মিক্সিতে পেস্ট করেছি, এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, লঙ্কা আর আদা দিয়েছি সামান্য পরিমাণে, দিয়ে এটা পেস্ট করে দিয়েছি। এর মধ্যে আজকে আমি কালো জিরে মেশাইনি, যেহেতু এটা আর কি কী বলো ওটাকে ওলের মধ্যে দিয়ে করবো বলে কালো জিরে আর কি দিইনি। তো আমি বড়াগুলো দেখো এরকম করে হাতে করে নিচ্ছি, করে নিয়ে এবার দেখো এইভাবে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এরকম করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো যেহেতু আমি ডালের বড়াটা তরকারিতে দেবো, তাই আমি খুব কড়া করে ভাজছি না, যাতে ঝোল ঢুকতে পারে এর মধ্যে। ঠিক আছে, তাই অল্প কড়া করে ভাজবো। এইভাবে আমি বড়াগুলো আগে ভেজে নেব। মটর ডালের বড়া তো এমনিতেই টেস্টি হয়, আর আমি এটা নিরামিষ করছি, তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। হাতে একটু সময় রয়েছে, আমি এভাবে বড়াগুলো আগে ভেজে নিই, তারপরে কথা বলছি। এই দেখো সব বড়াগুলো আমি এইভাবে সাজিয়ে দিয়েছি। এক সাইড হয়ে গেলে আমি এটা উল্টে আর এক সাইড করে ভেজে নেব। তবে আমি আগেই বলেছি এটা আমি বেশি কড়া করে ভাজবো না, যেহেতু এটা আমি তরকারিতে দেব। আমি দেখো আজকে এতটা পরিমাণে ওল রান্না করবো। এই যে দেখতে পাচ্ছ, যেহেতু ওলের পরিমাণটা বেশি আছে তাই আমি দুটো আলু দেবো মাত্র। এই ওলটাকে আগে আমি কাটবো, কেটে কিন্তু ভালো করে একটু গরম জলে ভাপিয়ে নেব, নিয়ে ফেলে দেব, তারপরে তেলে ভেজে নেব। কিভাবে রান্না করছি তোমরা সঙ্গে থাকো, অবশ্যই দেখতে পাবে। এই দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে, বুঝতে পারছো আমি কিন্তু খুব বেশি লাল করে ভাজিনি, হালকা একটু কাঁচা থাকে সেভাবেই ভেজেছি। এবার আমি এর মধ্যে থেকে বড়াগুলো তুলে নেব আগে। এই দেখো বড়াগুলো দেখতে এরকম হয়েছে। আর এখানে যে পরিমাণ তেল আছে আমি আর এক্সট্রা তেল দেবো না, এই তেলেই কিন্তু রান্না করব। তেলটা তো গরমই আছে, এর মধ্যে আমি গোটা জিরে সামান্য পরিমাণে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম তেজপাতা। এর মধ্যে গোটা গরম মশলা কিন্তু ফোড়ন দিলে খুব ভালো একটা গন্ধ বেরোয়, আর বিশেষ করে নিরামিষ এই ধরনের তরকারিতে ভালো লাগে। কিন্তু ছেলের জন্য আমি দিই না, যদি ওর গালে পড়ে ওর কষ্ট হবে, যার জন্যে আমি অ্যাভয়েড করি। খুব কম টাইমে দিয়ে ফেলি দু এক সময় দাও। আর আমার অলরেডি ওখানে কী বলে ওটাকে ওল, আর যেহেতু ওলটা আমি সেদ্ধ করছিলাম, তো ওর ভেতরে আলুগুলো দিয়ে একটু ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। ঠিক আছে, এর ফোড়নটা হয়ে যাবে। এই দেখো জিরে ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এগুলো জল ঝরিয়ে রেখেছি, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, কী বলে ওল আর আলু। এগুলো একটু ভাজা ভাজা করে নেব আমি, ওল আর আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এইদিকে আমি একটা পেস্ট তৈরি করে রেখে দিয়েছি। এর মধ্যে কী আছে বলো তো, কী বলে আদা আছে, জিরের গুঁড়ো আছে, আর জিরের গুঁড়ো, আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, আর ধনের গুঁড়ো আছে। এই দেখো দিয়ে আমি জলে একটা পেস্ট তৈরি করে রেখে দিয়েছি, এটা বাদে এর মধ্যে অ্যাড করব। আর টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো। আগে আমি এই ওল আর আলুটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই। আমি তেলের পরে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবার এর মধ্যে এই পেস্টটা অ্যাড করছি। এর মধ্যে আমি টমেটোটাও কুচিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একেবারে এক সাইড করে আমি এটা দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, আমি এখানে এটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে যেহেতু কী বলে ওটাকে পেঁয়াজ রসুন দেওয়া নেই না, তা সেই গন্ধটা কিন্তু হবে না, তার জন্য আমি একসাথে কষিয়ে নিচ্ছি। এটাতে যদি পেঁয়াজ রসুন দিয়ে করতাম তাহলে কিন্তু মশলাটাকে আমাকে আলাদা করে কষিয়ে নিতে হতো। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, নুন আপাতত এই পরিমাণ দিয়ে দিচ্ছি, কারণ ওটা যখন ভাপিয়ে নিয়েছি ওর মধ্যে একটু নুন দেওয়া ছিল। বাজারে টেস্ট করে নুন আর চিনিটা দিয়ে দেবো যখন তো সেদ্ধ হয়ে যাবে তরকারিটা। আর হলুদ গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি। এবার একসাথে সব কিছু কষিয়ে নেব। আচ্ছা জানো তো ঘরে চিংড়িও ছিল, তো ভাবলাম ওই বেলায় একটা চিংড়ি করেছিলাম, আর মা যেহেতু বললো এটা বড়া দিয়ে করতে, তাই আর চিংড়ি দিলাম না, এটা নিরামিষই করলাম। ওল কিন্তু চিংড়ি দিয়েও বেশ ভালো লাগে বলো। যারা আমাদের মধ্যে ওল, চিংড়ি, ওলের এরকম রান্না খেতে ভালোবাসে তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে।
আমি এটাকে ভালো করে এবার কষিয়ে নেব। এই দেখো মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে কষিয়ে আমি জল দিয়ে এটা চাপা দিয়ে রাখবো। এবার এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এই ডালের বড়াটা অ্যাড করবো আর চিনি অ্যাড করবো। মশলা কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি, আর আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। কেন বলো তো, যখন ওই ডালের বড়াগুলো দেবো তখন কিন্তু ঝোলটা টেনে নেবে, জলটা টেনে নেবে, বেশি শুকনো হয়ে যাবে। এবার আমি এটাকে চাপা দিয়ে নিচ্ছি। এটা হতে বেশিক্ষণ লাগবে না, আলু আর ওল যেহেতু ভাপিয়ে নেওয়া আছে। যতক্ষণ তরকারি হচ্ছে তোমাদের সাথে আজকে কিছু শেয়ার করছি। দেখো মা আজকে এই আনাজগুলো কিনে নিয়ে এসছে, ক্যাপসিকাম নিয়ে এসছে, উচ্ছে অনেকগুলো, বেশ গাজর আর বিনস নিয়ে এসছে, আর ওর সাথে এরকম ধনেপাতা কিনে নিয়ে এসছে। দেখো ধনেপাতা তো আমার ভীষণ পছন্দ, মনে হয় যেন কাঁচাই খেয়ে নিই সব। আর ধনেপাতা বাটা খেতেও কিন্তু ভালো লাগে। আমি শীতকালে অবশ্যই রেসিপি শেয়ার করব। এইটুকুনি ধনেপাতার দাম নাকি 15 টাকা নিয়েছে। আমি মাকে বললাম, মা শীতকাল আসুক, যখন দাম অ্যাভেলেবেল হবে তখন না হয় ধনেপাতা খাবো, আর না হলে ওপরে টবে এবার ধনেপাতা লাগাবো। তোমরা দেখো এইটুকুনি ধনেপাতার দাম 15 টাকা। দেখেই ধনেপাতা খাওয়ার ইচ্ছা চলে যাবে। এবার মনে হচ্ছে বাড়িতে চাষ করতে হবে ধনেপাতা। দেখতে পাচ্ছ? ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। দেখো ধনেপাতার কত দাম এখন। এই দেখো কেমন ফুটছে তরকারিটা, বুঝতে পারছো? এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো। আলু আর ওল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখো বড়াগুলো আমি সব এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি। বড়াগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। এই দেখো নাড়াচাড়া করে দিই যাতে ঝোলগুলো ঢুকে যায় আর কি বড়াগুলোর মধ্যে। এই ঝোলগুলো কিন্তু সব টেনে নেবে, এতটা ঝোলও থাকবে না। রুটি দিয়ে তো একটু মাখো মাখো তরকারি হলে ভালোই হয় খেতে। ওর সব কাকুম বাবার একটু ঝোলটা বেশি লাগে, মা শুকনো খায়, আমারও শুকনো হলে চলে, তবে সামান্য একটু ঝোল হলে ভালো হয়। মা একটু শুকনো শুকনো খেতে ভালোবাসে। দেখতে পাচ্ছ দেখতে কি সুন্দর লাগছে না এখনই? এবার আমি এটাকে মিনিট 2-1 জন্য আবার চাপা দিয়ে দেবো। এই ভাবেই হয়ে যাবে। আর ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম করে রেখে দিয়েছি। এবার 2 মিনিট পর দিয়ে দেখাচ্ছি কেমন। এই দেখো আমি গ্যাসটা নিভিয়ে দিলাম, কারণ তরকারিটা রেডি। আর এই যে ঝোলটা আছে না, ঝোলটা কিন্তু আরেকটু টেনে নেবে। এবার আমি এর মধ্যে গরম মশলা আর ঘি দিয়ে চাপা দিয়ে রাখবো। আজকে রাতের মেনু আছে আমাদের এই তরকারিটার সাথে রুটি। আমরা তো একটু বাদে রুটি করে খেয়ে নেব। তো চলো, সবার জন্য টাটা, গুড নাইট।